নাজিম, থ্যাংক ইউ ভাবি। চাটাই একদম দরকার। নাজিম, তোমরা সত্যি সত্যি কি গ্রামে যাবে? তোমার কি মনে হয় আমরা মিথ্যে কথা বলেছি? না, আমি ভাবলাম যে এমনি হয়তো বলার জন্য বলেছ আর কি। না, আসলে হয়েছে কি, গ্রামে যাচ্ছি, ভাবলাম যে কয়েকটা দিন একটু নিরিবিলি সময় কাটাবো। যাবে যাও, কিন্তু তোমার ভাইজানের শরীরটা খারাপ। শরীর খারাপ? কই, আমাকে তো কিছু বলেনি। সে কোনোদিন তার নিজের কষ্টের কথা কাউকে বলেছে বল? সেটা অবশ্য ঠিক। তাহলে এখন কেন বলবো? আচ্ছা, আমি ভাইজানের সাথে সরাসরি কথা বলবো। ভাইজান যদি যেতে সাহস পায় তাহলে তাকে নিয়ে যাবো, নাহলে নেব না। নাজিম, তোমার বয়স হয়েছে, কিন্তু ওই এক রোখাপানা কিন্তু এখনো যায়নি। ভাবি, আমার বয়স হয়েছে তো কি হয়েছে? আমি এই যে নাজিম, আমি কি কাজিম হয়ে গেছি না জাজিম হয়ে গেছি? আমি সে আগের নাজিমই আছি। নাজিম, আমি তোমার সাথে কথায় কোনো দিনই পারবো না। শোনো, তুমি যদি তোমার ভাইকে নিয়ে যেতে চাও, একটা ডাক্তার দেখিয়ে নিয়ে যাও। অবশ্যই ডাক্তার দেখাবো। ভাইজান কোন ডাক্তার দেখায়? মানে উনি যে ডাক্তার দেখান সে ডাক্তারের সিরিয়াল অনেক বেশি, সেজন্য যেতে চাই না। তুমি শুধু ভাইজানের সমস্যাগুলো কি সেটা আমাকে বলো, প্রয়োজনে ডাক্তার বাসায় নিয়ে আসবো আমি। বাসায়? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বাসায় এসে দেখবে। তুমি প্রবলেমগুলো বলো, আমি মোবাইলে নোট করে দিচ্ছি। আরে ভাইয়া, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা, মাই ডিয়ার সিস্টার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কোথাও যাচ্ছিস? আমি একটু দোকান থেকে সদা আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ভাইয়া শোন না, আমি আজকে খুব ভালো একটা কাজ করে ফেলেছি। ভালো কাজ? কি? আমি ফুপির সঙ্গে সিন্তির কথা বলে দিয়েছি। কি আসলেই? হ্যাঁ, প্রথমে তো ফুপি ফোন করতে চায়নি, কিন্তু কথা বলেছে। তারপর আমি ফুপিকে দেখে জাস্ট আমার মনে হলো যে তার বুকের উপর থেকে একটা পাথর নেমে গিয়েছে। সো প্রাউড অফ ইউ জ্যোতি, তুই অনেক ভালো একটা কাজ করছিস। আচ্ছা তারপর কি হলো, আর কিছু জানিস? তারপরে মেবি ফুপি তার বান্ধবী সালমার বাসায় গিয়েছিল। আচ্ছা, কিন্তু জ্যোতি তুই ভুল জানিস। ফুপি তার বান্ধবীর সাথে দেখা করতে যায়নি। ফুপি গিয়েছিল তার দেবরের বাসায় সিন্থির সাথে দেখা করতে। তুই কি করে জানলি? আরে ফুপির দেবরের বাসা তো আমার অফিস রোডেই। বাহ, খুব ভালোই হলো। মানে একটা ভালো কাজ করেছি না বল ভাইয়া? মানে ফুপির সাথে সিনথির ঝামেলাটাই মিটে গেল এখন। কিন্তু মাঝখান দিয়ে ছেলেটা ফেসে গেল, রাহাত। আমার রাহাতের জন্য খুব মায়া লাগে। আচ্ছা ভাইয়া, আমি কি ফুপিকে বলে ওকে ছাড়ানোর ব্যবস্থা করব? ওর ফ্যামিলি চেষ্টা করছে কিন্তু পারছে না। আচ্ছা ভাইয়া, তাহলে তুই বাসায় যা, আমি আসতেছি। ঠিক আছে। এই জ্যোতি, শোন শোন শোন। আচ্ছা ওই ছেলেটার কি যেন নাম, রাশেদ, ওকে একদিন বল বাসায় আসতে, আড্ডা দেই। হ্যাঁ, রাশেদ বাসায় আসবে, অবশ্যই আসবে। আর তুইও তোর জেরিনকে বাসায় আসতে বল। জ্যোতি তুই না অনেক পাকনা হয়েছিস, একটা থাপ্পড় দিব। যা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি।
চোখের তারায় নামেরা মনে নিরাশা এখানে আহত প্রাণের কান্না জানি ব্যস্ত জীবন খোঁজে না তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো জোনাকির আলো আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনো তো। এই যে ছোট ভাইয়ের সাথে এই বয়সে পাগলামিটা না করলে কি না? এই যে তুমি গ্রামে যাবে, তোমাকে রান্না করে কে খাবে বলো? ওমা কে খাওয়াবে মানে? ওরাই রান্না করে খাওয়াবে। আচ্ছা আমি কি তোমার সাথে মস্করা করছি, এটা তোমার মনে হচ্ছে? আমিও তো মস্কারা করছি না তোমার সাথে, ওরাই খাওয়াবে বললাম তো। আমি সারা জীবন সন্তানদেরকে মানুষ করি, এখন তাদের অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকে গেছে, তারা বিজনেস করবে, বিজনেসটাকে দাঁড় করাবে, আর আমি কি করব? পরিকল্পনা মতো আমার সংসারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে গ্রামে চলে যাবো। এটা আমার চিরদিনের শখ। আরে আয় 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 বস। আমি ডাক্তারের সাথে কথা বলছি, কাল ভোরে এসে তুমি দেখে যাবে। আরে ডাক্তারের সঙ্গে কথা বলার কি আছে? আমি তো ফ্রি। এই জাহিদের বাবা, হ্যাঁ তোমার এই ঘাট তারা আমি স্বভাবটা ছাড়ো তো। ভাবি ভেবে বলো না, ভাইজানের যে ঘাট তার স্বভাব, এটা আমরা গর্ববোধ করি, এটা সারা জীবন যেন থাকে। আসলে তুমি আমরা কাজ করবে, তুমি সোজা রান্নাঘরে যাবে এবং আমাদের দুই ভাইয়ের জন্য মুড়ি মাখা নিয়ে আসবে। এত রাতে মুড়ি মাখা খাবি মানে? হ্যাঁ, মুড়ি মাখা খাবো আর তোমার সাথে দাবা খেলবো। আজকে রাতে আমি তোমাকে হারিয়ে ছাড়বো মাস্টার শেফ। রাতের বেলা আসবে আমাকে হারাতে? বোঝনি কেন? না মানে তুমি ঘুমের ঘরে যেন চালটা ঠিক মতো না দিতে পারো, ও জিতে যায়। তুমি সিক্রেটটা ফাঁস করো। আরে কোথায়? সিক্রেট ফাঁস করার কি আছে? আচ্ছা তুই যদি আমাকে হারিয়ে শান্তি পাস, আমি নিজে থেকে আপনা আপনি হেরে যাবো, তাও তুই জিত যা। সেটা না ভাইজান, আসলে হয়েছে কি, তোমার খাটে বসে তোমার সাথে দাবা খেলবো আর মুড়ি মাখা খাবো, এটা বলতে পারো আমার একটা শখ। শখ? তাহলে তো খেলতেই হয়। যাও লতিফা, একটু মুড়ি মাখিয়ে নিয়ে আস। না কোনো সমস্যা নেই, আমি মুড়ি মাখা নিয়েই আসছি, কিন্তু নাহার আসবে না তোমাদের সাথে? আরে সে তো আছে মহা আনন্দে, মেয়েকে অলরেডি 50 বার কল দিয়ে ফেলেছে। ও মাথায়, তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা নাহারের মুখটা হাসি হাসি দেখলে আমার খুব ভালো লাগে, বুঝলা? দেখি বাইর কর। থাকবে, এই তো ছোট বোন। শোন, বিজনেস একটা না, বিজনেস কয়েকটা করব। যেমন যেমন ধর একটা রেস্টুরেন্ট দিব, একটা সুন্দর পরিবেশী রেস্টুরেন্ট, দামটাও রিজনেবল রাখবো, ডেইলি ইনকাম হবে। বাহ, দারুণ আইডিয়া। তারপর তারপর ধর একটা রেডিমেড কাপড়ের ব্র্যান্ড, সেটা এস্টাবলিশ করব। একটা বড় দেখি স্পেস নিব, একটা ভিডিও এডিটরকে নিয়োগ দিব। আর যেহেতু এখন অনলাইনে বিজনেসটা খুব ভালো বুমিং, তো আমরা অনলাইনে একটা এক্সপিরিয়েন্স টিম রাখবো। যারা অনলাইনে কিনবে তারা তো অনলাইনে কিনলো, আর যারা অফলাইনে কিনবে তারা দোকানে আসলো। ওয়াও, নাইস আইডিয়া। খালি আমি আইডিয়া দিলেই হবে? তুইও কিছু বল। হ্যাঁ, মানে কাপড়ের কথা বললি না, আমরা কাপড়ের দুইটা আউটলেট করব, একটা লেডিস একটা জেন্টস। লেডিস সেক্টরটা আমি দেখব আর ওই সেক্টরটা তুই দেখবি। মনে কর যে দুই সেক্টরের কাস্টমারই আমরা পেয়ে যাব। ভালো আইডিয়া, কিন্তু নাম তো ঠিক করতে হবে। আমি রেস্টুরেন্টের একটা নাম ঠিক করেছি, তবে এখন একটাই রেস্টুরেন্ট থাকবে, এরপর সারা দেশে ছড়ায় পড়বে শাখা। কি নাম? মুসাফির খানা। মুসাফির খানা? ওয়াও, নামটা তো বেশ সুন্দর।
আই গেস এই নামে আর কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু নেই, তবে আমাদের খাবারের মানটা অনেক ভালো থাকবে এবং প্রাইসটা রিজনেবল থাকবে। নামটা আমার খুব মনে ধরেছে, মুসাফির খানা। আই গেস এরকম নামে কোনো রেস্টুরেন্ট আমাদের ঢাকা সিটিতে নেই। না। আর রেডিমেড যে কাপড়ের ব্র্যান্ডের কথা বলেছি সেটার নাম আমি ঠিক করে ফেলেছি। কি নাম? শান শপিং। শান কেন? দেখ, শানের সাথে শামসুর, নতে নাহার, নতে নিজাম। আরে বাহ, খুবই সুন্দর হয়েছে ভাইয়া। তুই এগ্রি? একদম। জাস্ট তাহলে এগুলো আমার নোট ডাউন। নামটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে মুসাফির খানা। হ্যাঁ, রেস্টুরেন্টের নাম। হ্যাঁ, নামটা দারুণ, শান শপিং। শপিং। ভাবি, বাসায় কি হয়েছে ভাবি? আর তোমার বড় ভাই হ্যাঁ, আনন্দে একদম পাগল হয়ে গেছে। কেন, কি করেছে? এখন সে বলছে আমাকে মুড়ি মাখিয়ে দাও, আমি মুড়ি খাবো আর দাবা খেলবো দুই ভাই। আরে বাহ, তাই নাকি? দারুণ তো। হ্যাঁ, শোনো না হার, আমি না আমার এই জীবনে এত আনন্দ আর কোনো দিনও পাইনি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। সামনে তোমাদের জন্য আরো ভালো সময় আসছে ভাবি, ইনশাল্লাহ। এই নাহার, শোনো না, হুম। তোমার ভাই জেদ ধরেছে, মানে সে নাকি এখন গ্রামে যাবে। আচ্ছা তুমি বলো, মানে আমি না গেলে সে গ্রামে একা গিয়ে থাকতে পারে বলো? না, তা তো থাকতে পারবে না, কারণ ভাইজানের দেখাশোনা যত্নআত্তি সবই তো তুমি করো। কিন্তু সে যে নাছর বান্দা, সে তো না গিয়ে ছাড়বেই না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ভাইজানের সাথে কথা বলবো। আচ্ছা এরকম যদি হয়, মানে মনে করো একদিন ছুটি পেলো, সারাটা দিন গ্রামে গিয়ে থাকলাম, তারপর রাতে ফিরে এলাম। হয়তো খুব ভালো হয়। শোনো ভাবি, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু হবে, কিন্তু আপাতত ভাইজানদের এই আনন্দ আড্ডায় ভাগ না বসালে আমার তর সইছে না। তুমি প্লিজ তাড়াতাড়ি মুড়ি নিয়ে এসো। ভাইজান, আমি আসছি। সত্যি কথা বলতে কি জানেন, এরা যে 3 ভাই বোন না, 3 ভাই বোনই পাগল। কি হলো জ্যোতি? কাঁদছিস কেন? ভাইয়া, রাশেদ। হ্যাঁ, রাশেদ কি হয়েছে? রাশেদ আর নেই ভাইয়া। কি? রাশেদ নেই মানে? কথা বল। আমাদের বাসার সবার সঙ্গে দেখা করতে আসবে বলে শুক্রবারের কাজটা আজকে সারতে চেয়েছিল, তাই অফিস থেকে ছুটি নিয়ে বাইকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। তুই কি শিওর? মানে তুই কার কাছে শুনছিস? ওর কলিগ আমাকে ফোন করে জানিয়েছে ভাইয়া। এখন কোথায়? হাইওয়ে পুলিশ ওকে নিয়ে গেছে। কি শোনালি রে জ্যোতি? কিছু তো এলোমেলো লাগছে। ভাইয়া, ওর খুব ইচ্ছা ছিল আমাদের সবার সঙ্গে বাসায় এসে দেখা করবে, কিন্তু তা হলো না। জ্যোতি বোন, তুই কান্না করিস না। তুই আল্লাহর কাছে দোয়া কর যেন ওর আত্মা শান্তি পায়। আল্লাহর কাছে দোয়া কর। আমার দম বন্ধ হয়ে আসছে ভাইয়া। কাঁদিস না বোন, কাঁদিস না। মনকে শক্ত কর। দেখ, জন্ম মৃত্যু সব তো আল্লাহর হাতে, আমাদের তো কিছু করার নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহকে জান্নাতুল ফেরদৌস দান করে। কান্না করিস না বোন। না আমরা বুঝতে পারছি না আমার জ্যোতি এত বড় একটা আঘাত কিভাবে সহ্য করবে। আমিও তো কিছুই বুঝতে পারছি না ভাবি। মানে এই হাসি আনন্দের মধ্যে সংসারে এইভাবে একটা শোকের ছায়া পড়লো। জ্যোতির মুখে গল্প শুনেছি, ছেলেটা অনেক ভদ্র ছিল, ভালো ছিল। আপু,
এই সেদিন জুটিকে বলছিলাম যে রাশেদকে আসতে বল, আমরা থাকতে থাকতে তোদের দুজনের বিয়েটা করিয়ে দিই। আমার ভীষণ ইচ্ছা ছিল না, হ্যাঁ, রাশেদ ছেলেটাকে একদিন নিজে হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু থাক ভাবি, থাক থাক না, একটু শান্ত হও, এত ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমাদের জুথিকে কে সান্ত্বনা দেবে ভাবি বলো? আমাদের না প্রথমে ভুল হয়ে গেছে। প্রথমে যদি ছেলেটাকে মেনে নিতাম আমরা। না 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 ভাবি, তোমাদের কারো ভুল হয়নি, ভুল তো হয়েছে আমার, আমি এর জন্য দায়ী। আমি যদি এসেই এইভাবে নিশাদের সাথে জুথির বিয়ের কথা না বলতাম। নাহার, আমার ভেতরটা না ভীষণ খা খা করছে। আসলে কি জানো ভাবি, ভালোবাসাটা না অপরাধের কিছু না। দেখো না, ছেলেটাকে আমরা সবাই কি সুন্দর মেনে নিলাম, অথচ ও এখানে আসার আগেই চলে গেল। নাহার, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, ও থাক ভাবি, থাক, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলবে। রাতকে ছেড়ে দেবার ব্যাপার তো, ও তো সিনথিয়াকে আর দেখতে পাবে না, কিন্তু ওকে তো জেলে দিয়েছো। ওর পুরো ফ্যামিলিটা না ভীষণ কষ্ট করছে। আমি বুঝতে পারছি ভাবি, আমি দেখি ওর চাচার সাথে আমি কথা বলবো। দেখো না, মানে কথা বলে কিছু করা যায় কিনা। হ্যাঁ, দেরি না করাই ভালো, এখনই কল করাটা বেটার। হ্যালো হ্যালো, হ্যাঁ কবির, আমি ভাবি বলছি। ভাইয়া, এমন মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। ছেলেটা এতিম ছিল, বাবা মা কেউ ছিল না। যদিকে খুব পছন্দ করতো। জ্যোতিকে যখন পছন্দ করতো তাহলে বিয়েটা দিলে না কেন? কি করে দেব? এদিকে নাহার যে তার ছেলের জন্য আমার জ্যোতিকে পছন্দ করেছিল। এই হিসাবগুলো না সবসময় ঠিক হয় না। জীবনটা জ্যোতির, ও ভালো বুঝবে। তা তো বটেই। পরে অবশ্য নাহার মানা করে দিয়েছিল যে নিশাদের সাথে ওর বিয়ে হবে না, কিন্তু তখন তো আর জীবনটাই আসলে এমন, কখন যে দুঃখ আসে কখন সুখ আসে বোঝা যায় না। আশ্চর্য বিষয়। হয়তো জীবনের জন্মের দিকটা বলা যায়, যমক দিন জন্ম, কিন্তু মৃত্যুর দিন আগাম কেউ কি বলতে পারে? কেউ পারে। যাকে তুই গ্রামে ফোন করেছিলি? হ্যাঁ, মোতলা বেশি তোমার কথা হচ্ছে, কোনো সমস্যা নেই। জমি বিক্রি করবে, দামটা একটু বেশি যাচ্ছে আর কি। ওই যে, ওরা বুঝতে পারছে যে তুই নাহার এরা বিদেশে থাকিস, ওদের অনেক টাকা পয়সা আছে, সেই জন্য এরকম দাম হাঁকাচ্ছে। কত টাকা বলেছে? ও বলেছে 30 লাখ। ঢাকা না ওকে ছাড়তে চায়নি, তাই ঢাকা পার হওয়ার আগেই। ভাইয়াও নতুন বাইক চালানো শিখেছিল, আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা বাইকে করে সারা দেশ ভ্রমণ করব। ঠিক আছে, থাক, কিন্তু কিছু একটা খেয়ে নে, নাহলে তো শরীরটা খারাপ করবে মা। রাশেদের মৃত্যুর সংবাদ শুনে আমার এত খারাপ লাগছিল যে আমি সিনথিয়ার চাচা কবিরকে বললাম যে রাহাত ছেলেটার মামলা তুলে নিতে, আর সেজন্য রাশেদের ব্যাপারটা মা জানার পর মানে ফুপিকে রিকোয়েস্ট করেছিল যাতে সিনথি চাচাকে বলে রাহাতকে ছেড়ে দিতে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো।
ঝাঁকির আলো